এখানে তিনজন সম্ভাব্য যারা ছিলেন তার সভাপতি পদপ্রার্থী, সেই তিনজনের নামের তালিকার মধ্যে দ্বিতীয় ধাপে ছিল মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের নাম। এইটা পরবর্তীতে ডিসি অফিসে গিয়ে নাম চলে দেয় 1 নম্বর তালিকায়। এইটা আপনি কতদূর যা জানেন, একটু কীভাবে তালিকাটা? আমাদের এখানে আবেদন করে সভাপতি পদে 3 জন। জি, আবেদনের সময় অনুসারে আমরা একটা তালিকা করি। প্রথমে যিনি আবেদন করেন তাকে দিই 1, দ্বিতীয়তে যিনি আবেদন করেন তাকে দিই 2, তৃতীয় যিনি আবেদন করেন তাকে দিই 3। এই 1, 2, 3 কারা কারা ছিল? এই 3 সিরিয়াল করে আমরা ইউনো অফিসে পাঠাই। তিনজনের নামটা বলেন। 1 নম্বরে ছিল আল মামুন। 1 নম্বর জমা দিয়েছিল জি জি অফিসে। আর 2 নম্বরে জমা দিয়েছিল হাবিবুর রহমান। আর 3 নম্বরে দিয়েছিল গিয়াসউদ্দিন আল মামুন। গিয়াস মাহমুদ ছবি তুলেছিলেন। জি। আমরা এই 3 দিন আগে একদম সিরিয়াল করে উপজেলা অফিসে জমা দিই। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আপনি জমা দেন। হ্যাঁ, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দিই। তারপরে জমা দিয়ে 1 তারিখে 1/1/2025। জি। তারপরে আমাদের সম্ভবত 18 তারিখ ডিসি থেকে ডাকে। ডিসি অফিস থেকে আপনাকে ডিসি অফিস থেকে কে ডাকে? কে ডাকে? ডিসি অফিস থেকে যে আমার যারা আবেদন করছিলেন ওনারাই আমার খবর দিয়ে নিয়ে যায়। জি। যে আপনার ডিসির সাথে দেখা করলেন না এডিসির সাথে দেখা করলেন? স্যার আসেন, এসে আপনার চিঠি নিয়ে যান। তো আমি গেলাম ডিসির কাছে না এডিসির কাছে? এডিসি এডিসি। দায়িত্বপ্রাপ্ত যেহেতু ডিসি যদি এডিসির পর দায়িত্ব দেয়, ওটা ডিসির দায়িত্ব। জি জি। তো সেখান থেকে আবেদন আবার বলে যে আমাকে ওটা একটু রিঅ্যারেঞ্জ করেন। তো ডিসি একটা কাগজে স্বাক্ষর করে আমার দিয়ে দেয়। সেখানে 1 নম্বরে দেয় হাবিবুর রহমান সাহেব 1 নম্বরে থাকে। ডিসি সাহেবের যেটা দিয়ে দেয় দিয়ে দেয় হচ্ছে আল মামুন, 3 দেয় গিয়াস মোহাম্মদ শফিকুল ইসলাম। এমন দিয়ে আমার চিঠিটা দিয়ে দেয়। বলে এটা 10 বোর্ডে সাবমিট করে দিন। আমি 19 তারিখে পাইলাম, 20 তারিখে 10 বোর্ডে সাবমিট দিয়ে দিয়েছি। পরের দিন আপনি সেটা যশোর বোর্ডে পাঠিয়েছেন। এবার শেষ প্রশ্ন স্যার, আর তেমন প্রশ্ন? 10 বোর্ড থেকে আমি আমার কমিটির অনুমোদনে আসছে 22 তারিখে চলে আসছে। আচ্ছা, আপনাকে যে চিঠিটা দিলে ওইটা কি আপনার স্কুলের প্যাডে চিঠি দিয়েছে? জি জি জি। আচ্ছা স্যার, একটু জানতে চাই শেষ প্রশ্নটা, যেটা যে এডিসি সাহেব যেটা সুপারিশ করে 1 নম্বরে আগে বলেছিলাম, 1 নম্বরে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের নামটা দিলেন, সেটা কীভাবে বাদ করলো আপনি কি কিছু জানেন? না, এই বিষয়ে তো ভোট কীভাবে বাদ দিতে পারে? ভোট কীভাবে যায় এটা তো আমার জানার বিষয় না। কারণ আছে ম্যানুয়ালি আছে যে চেয়ারম্যান সভাপতি নির্বাচনের দায়িত্ব যশোর বোর্ডের চেয়ারম্যান, এবং যশোর বোর্ডের চেয়ারম্যান তিনি স্থানীয় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উনি করবেন। তাহলে এই বিষয়ে আমাদের তো আর কিছু না। যে জেলা প্রশাসক যে নামের তালিকা পাঠালেন তারা সেটা কি চেঞ্জ করতে পারে? এইভাবে কোনো কিছু এ পর্যন্ত যারা বলেন অ্যাডহক কমিটি যেগুলি হচ্ছে, সেখানে কি এই ধরনের কোনো না এই ধরনের কোনো জায়গা হচ্ছে কিনা, ব্যত্যয় ঘটেছে কিনা, যে ডিসি সাহেব যে জায়গা থেকে নামের তালিকা একই দিলেন তাকে বাদ দিয়ে দিয়েছে? ডিসি তো কোনো সুপারিশ আমাকে যে চিঠি দিয়েছে ওখানে তো কোনো সুপারিশ লিখে দেয়নি। কিন্তু না, 1 নম্বরটাই হবে কি 2 নম্বরটা হবে কি 3 নম্বরটা হবে, 1, 2, 3 করে দিয়ে এডিসিকে আপনাকে মৌখিকভাবে কোনো না মৌখিকভাবে কোনো কিছু শুধু কাগজে লিখে দিয়েছে? কাগজে লিখে দিতে সেটা প্যাডের উপরে। আপনি এর মাঝে যশোরে বোর্ডে যান নাই? না। আপনার বাদে যশোর বোর্ড অটো ভিতরেই দিয়ে দিয়েছে। কিন্তু আমরা একটু স্যার, ঠিক আছে, আমাদের কাছে একটু কমপ্লেন ছিল যেটা ঠিক আছে, স্বজন প্রীতির মাধ্যমে এই অ্যাডহক কমিটিটা নিয়ে এই ব্যাপার, এই বিষয়ে না, এই ব্যাপারে স্বজনপ্রীতি এই বিষয়ে আমার কিছুই জানা নেই। আর একটা বিষয়, সেটা হচ্ছে ওর বয়স তো মাত্র 30 বছর। যে আপনার বর্তমান যোগ্যতা যিনি বর্তমান সভাপতি, সে তো তার বয়স 30 বছর, তার তুলনায় যোগ্যতা এবং তার চাইতে যোগ্য সম্পন্ন ব্যক্তি আর একজন ওর মধ্যে আছে। যশোর বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়, তো এখন কত বছর বয়সে দেবেন কি না দেবেন, প্রজ্ঞাপন দেওয়ার মালিক ওনারা, আবার বাস্তবায়ন করার মালিক ওনারা। এবং সুতরাং এই বিষয়ে আমার প্রশাসক অফিসের মাধ্যমে সেটা হবে, তারা ওখানে বসে করে এই বিষয়টা এরকম না।
যে এখানে ওই স্থানীয় যে প্রশাসন আছে আমাদের যে জেলা প্রশাসন, হ্যাঁ। সেখানকার কার্যালয়ের যে এটা থাকবে সেটা মানে ধারাবাহিকতা বা সেটা ধরেই নিয়োগ করা হবে। এমন এভাবে এমন ইয়ে নাই, কর্মচারী মোটামুটি এমন নাই। তবে আমাদের জানা মতে হুম। হেডমাস্টারের বাদ দিয়ে একটা কমিটি হয়েছে কুষ্টিয়া জেলা সহ অন্যান্য জেলায় এই রকম নজির নেই। তো না, এই বিষয়ে- আমরা যতটুকু জানি, এবং এর মাঝে আপনি স্কুলে একদিন ছুটি নিয়ে আপনি সেখানে গেছেন, এরকম সেটা কথা আমরা আমি একদিন শুনি। ছুটি নিয়ে গেছি, জি। সেটা হচ্ছে ডিসির চিঠি পাওয়ার আগে। ডিসির চিঠি পাওয়ার আগে একদিন ছুটি নিয়ে আমি খুললেই গেছি। আমার আমি একটা এটিএমের কাজে গেছিলাম, সেই কাগজটা কাজ। তবে এখানে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এডিসির অফিস থেকে আপনাকে একটা চিঠি ধরা আছে, সেই চিঠির থেকে আপনি তাকে মাইনাস করি ওই যে অল্প বয়সে একটা মানুষ তাকে আপনি নিজে সহযোগিতা করি আপনার বানানোর কথা এসব এই- যারা বলে তারা জি। একেবারেই বানানোর কথা। আচ্ছা, তাহলে এটাকে আপনি এই বিষয়ে প্রত্যাখ্যান করছেন, ঠিক আছে। আমরা তাহলে জানতে পারলাম যে এডিসি সাহেব যে আনুমানিক। তালিকা দিয়েছিল 1 নম্বরে ছিল জনাব মোহাম্মদ হাবিবুর সাহেব, তাকে এখানে বাদ দেওয়া হলো কিভাবে, এটা বিকৃত করার সুস্পষ্ট, কোনো সুযোগ নাই। মানে সুস্পষ্ট কোনো কারণ আমরা, এখানে বিকৃতি করার ডিসি যে চিঠি দিয়েছে সেটা বিকৃতি করার কোনো সুযোগ আমাদের নাই। সেটা তো হয়ে গেছে বিকৃত স্যার। বিকৃত এক নাম্বার কিন্তু নাই, হয়ে বাদ গেছে। করে কিভাবে স্যার 2 নাম্বার ডিসি যা দিয়েছে, আমি বলছি ডিসি যা দিয়েছে সেটা বিকৃতি করার কোনো সুযোগ নাই। উনি বলছে যে আবার ম্যানিপুলেট করে না, ম্যানিপুলেট মানে ওইভাবেই তো হয়ে গেছে স্যার, যেহেতু চেঞ্জ হয়ে এটা গেছে। এটা 1 নাম্বার ভাগ করা, সেখানে আমাদের জি জি জি, আপনি এই ব্যাপারটা সুস্পষ্ট না, আমাদের এমন ম্যানুয়াল নাই, আমাদের কিছু বলার নেই। ভোট কিভাবে দিল সেটা আপনি এ আমরা ব্যাপারে- কর্তৃপক্ষ না না, এই বিষয়ে। এই ব্যাপার মন্তব্য করতে পারেন না। কিন্তু আমাদের প্রশ্ন যে এডিসি সাহেব যে তালিকায় 1 নম্বরে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবকে দিয়ে দিলেন, সেটা বাদ পড়ার পিছনে কোনো নেপথ্য কারণ আছে কিনা, কোনো স্থানীয়, হ্যাঁ, এটা আমার জানা নেই। এইটা মানে নিয়মতান্ত্রিকের বাইরে আমাদের মনে হচ্ছে যে এটা এটা আমার জানা নেই। তবে আমরা যতটুকু জানি প্রতিটা স্কুলেই হেডমাস্টারের সহযোগিতায় আপনার কমিটি হয়েছে, এবং সে যশোর বোর্ডে যোগাযোগ করেই যাকে লিস্টে নাম পাঠাইছে সেই ব্যক্তিই হয়েছে। না, এটা অন্যান্য এটা স্কুলের বানানো কথা। এটা হচ্ছে আনুমানিক কথা। কারণ তাহলে এমন ঠিক কোনো আছে। ম্যানুয়াল নাই, এমন কোনো ম্যানুয়াল নাই। যার যেটা ম্যানুয়াল নাই তার বাইরে কথা বলাটা অনুচিত। ঠিক আছে। আমরা এ ব্যাপারে মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো যে নামের যেটা তালিকা যে আপনার 1 নম্বরে manual গেল সে বিষয়ে সে কথা কীভাবে বলা বাদ একেবারে করলো অনুচিত। সেটা আমরা বলা উচিত না। দেখছি, ঠিক আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে যেখান থেকে তালিকাটা আমরা একদম আমাদের আমরা বক্তব্য নেব। প্রজ্ঞাপনে স্পষ্ট বলে দিয়েছে যে সভাপতি নির্বাচন করবেন জেলা প্রশাসকের সাথে জি। আলোচনা করে নিঃসন্দেহে জেলা বোর্ডে যশোর বোর্ডে বোর্ডে পাঠাতে হবে। কিন্তু জেলা প্রশাসক জি 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 জি, হ্যাঁ। কিন্তু জেলা প্রশাসক তো আপনার সাথে আলোচনা করাইছে, করার পরেও তার লিখিত একটা সেটা বাদ হয়ে নির্দেশনা গেছে, লিখিত নির্দেশনাও দিয়েছে, তারপরেও বাদ হয়েছে। আমরা সাবমিটও দিয়েছি জি, 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 ওইরকম। স্যার, মানে আমরা সাবমিটও হ্যাঁ। দিয়েছি ওইভাবে। এটা আমাদের প্রশ্ন, বাদ পড়লো কি জেলা হ্যাঁ। প্রশাসক যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা জি। সেইভাবেই সাবমিট দিয়েছি। হ্যাঁ, সেটা আমাদের সাবমিটের ডকুমেন্টও আছে আমাদের জি, কাছে। জি, জি। আপনারা ডকুমেন্ট চাইলে আমি সেটাও না, দেখাতে সেটা পারবো। আমাদের কাছে। আমাদের কাছেও আছে। আচ্ছা, ঠিক আছে। না,